গান গেয়েছে আরশি, একটা কথা না বললেই নয়, এখানে আজকে অনেকেই গান গেয়েছে, খুব ভালো গেয়েছে, কিন্তু আরশির গানের সঙ্গে আমি কারোর গান তুলনা করতেই পারছি না। জাজেসদের দেখেও সেম কথাটাই মনে হচ্ছে, খুবই ভালো লেগেছে নিশ্চয়ই। কি মত দেবেন ওনারাও? আরশি, তুমি প্রতিদিন নিজেকে প্রমাণ করছো, আরো আরো কঠিন লড়াইয়ের জন্য নিজেকে প্রস্তুত করছো তুমি। আই এম প্রাউড অফ ইউ আরশি। কতদিন পরে আপনাকে এভাবে মন খুলে হাসতে দেখছি স্যার। আপনার মুখের এই হাসিটা যেন আমি বজায় রাখতে পারি, আর কিচ্ছু চাই না আমি। আমার বউ তো গান গাইলো, কিন্তু আরশি তো পুরো স্টেন গান চালিয়ে দিল। আর আরশি যা মেয়ে, ওর নিঘাত বুঝতে পেরে গেছে যে আমি কাল ওর ঘরে কেন ঢুকেছিলাম। সায়ক রে, আজ তোর কপালে দুঃখ আছে ভাই। এবার আরশি এসে স্টেন গানের বুলেট তোর উপরই চালাবে। বাঁচতে চাইলে পালা সায়ক, পালা পালা। প্রথমে শুনে নিন নিশাদ বাবু কি বলছেন। नो कमेंट। मुझे जो कहना है मेरे मार्क्स कहेंगे। নিশাদ বাবুর কাছেও তার মানে 10 পাওয়া যায়। তুমি তো হিস্ট্রি ক্রিয়েট করছো আরশি। आरशी, जो सादगी के साथ तुमने आज गाया है ना, काबिल तारीफ है सच में। বেহাগদি কি বলছে শুনে নেবো। আসলে আজকে সব কন্টেস্টেন্টস খুব ভালো গেয়েছে, কিন্তু আরশির গান অতুলনীয়। ইনফ্যাক্ট ওর গানের মধ্যে একটা এমন একটা ব্যাপার আছে যেটা মনের কোথাও একটা ছুঁয়ে যায়, তাই না নিশা? তো আমি দেখে নাও। ওয়াও, নাইস। এবার দেখে নেবো সায়ন্তন বাবু কি বলছেন। দামিনী যে খুব একটা খুশি হবে না আমি জানি, কিন্তু আমি এখন এদের থেকে কম নম্বর দিলে জোর কেস খাবো। দামিনীকে পরে কোনোভাবে ম্যানেজ করে নেবো। একটা দারুণ মুহূর্ত তৈরি হলো। আচ্ছা, আমি কিন্তু একবার কাকইকে স্টেজে ডেকে নিতে চাই, কারণ এই প্রথমবার দুই বোন একই কম্পিটিশনে একই সাথে একই লড়াই লড়ছে। কাকই, প্লিজ একবার স্টেজে চলে আসো। কাকই, কাকইয়ের কাছে আমার একটা প্রশ্ন রয়েছে। কাকইয়ের গান কিন্তু শুনে শুনে গান শিখেছে আমাদের আরশি। কাকই, তোমরা তো জানতেই না যে ও এরকম ট্রেনে গান গাইতো, এবং সেইখান থেকে ও এত বড় একটা প্ল্যাটফর্মে এসে ব্যাক টু ব্যাক এত সুন্দর পারফরমেন্স দিচ্ছে। কেমন লাগছে তোমার? কি বলবে বোনকে? বোনের এই উন্নতিতে আমি খুব খুশি। অল দ্য বেস্ট, এটাই বলতে চাই। এবার আসি আরশির কাছে। আরশি, হাউ আর ইউ ফিলিং? মানে এইরকম একটা মঞ্চে দাঁড়িয়ে এরকম গান গাওয়ার সুযোগ কেমন লাগছে তোমার? আর যতদূর আমরা সবাই জানি তুমি সুপারস্টার স্বাক্ষরজিতের ওয়াইফ, সেখানে স্বাক্ষর ক্যারিয়ারে একটু সমস্যা চলছে, কিন্তু তুমি গান গেয়ে এখন অনেক উন্নতি করছো, অনেক পপুলারও হয়ে উঠেছো। কতটা সাপোর্ট পাচ্ছো বরের থেকে? উনি না থাকলে এসব কিছুই সম্ভব হতো না। আমি তো একটা সাধারণ বাড়ির মেয়ে, ওনার মতো এরকম সুপারস্টারের সাথে আমার জীবনটা জুড়ে যাবে আমি কোনোদিন ভাবিনি সেটা। কিন্তু বজরংবলীর কি আশ্চর্য লীলা দেখুন,
জুড়ে গেল, বিয়ে হলো আমাদের। আমার মনের একটা সত্যি কথা আজ বলি আপনাদের, মানে আমার খুব বলতে ইচ্ছে করছে। বিয়ের পরেও না আমার মনে অনেক দ্বন্দ্ব ছিল, যে যে মানুষটাকে আমি দেবতার আসনে বসিয়েছি, এত বড় সুপারস্টার, তিনি কি আমার মতো একটা সাধারণ মেয়েকে তার জীবনে জায়গা দেবেন? কিন্তু কি আশ্চর্য, উনি দিলেন। আর শুধু দিলেন না, উনি আমাকে আমার হাত ধরে টেনে তুললেন। কিছু বলবে গো? কখন থেকে ডাকছি আমি দুষ্টুদি? আমি বলেছি না হেডফোন একটা গানে গুঁজবে আর একটা গান খোলা রাখবে। আর হবে না গো, বলো। বলছি, শায়কদার ঘর যখন তুমি পরিষ্কার করছিলে, শায়কদা তখন ঘরে ছিল? শায়কদা? হ্যাঁ দেখেছিলাম ওই কাকু যদি ফোনে কার সঙ্গে একটা কথা বলছিল আর সাহেব দাদা ওর পেছন পেছন গুড় করছিল। তারপরেও বাড়ি থেকে বেরিয়ে গেছে, কি দেখেছো? এই রে, এটা তো খেয়াল করিনি। তবে আমি ওর ঘর মুছে ডাইনিং মুছতে গেলাম, তারপর এখানে এলাম, ততক্ষণ অবধি তো ও বেরোয়নি। তার মানে বেরোয়নি আরশি, আমি বলছি, কারণ তারপরে তোমরা চলে এসেছিলে আর আমি দুষ্টুদিকে দেখেছি এই ঘরে ঢুকতে। কেন গো, আবার কিছু গন্ডগোল পাকিয়েছে না ওই সায়কদা? কাঠি করেছে? ওর আর কাজ কি কাঠি করা ছাড়া? তবে আমার নামও আরশি। আমায় করেছে কাঠি, তার বদলে ওর পিঠে পড়বে লাঠি। শায়কদা নিশ্চয়ই ঘরে আছে, চলো তো আমার সঙ্গে।